বন্ধুরা, তোমরা কেউ কখনো কি ঝোলা গুড় বা খেজুরের রস দিয়ে চা করে খেয়েছো? আমি কিন্তু এবছরের খেজুরের রস পাইনি, তাই খেজুরের গুড় দিয়েই চা করে খাবো। আর আমি একসাথে অনেকগুলো গুড় সংরক্ষণ করব, তো কিভাবে কি করে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই একটা ছোট্ট ভিডিও, মিনি ব্লগ বলতে পারো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে কি নিয়ে এসেছি। এক হাঁড়ি, বলো তো এটার মধ্যে কি গেস করা যাচ্ছে? আসলে বলে দিচ্ছি, এটার মধ্যে হচ্ছে খেজুরের ঝোলা গুড়। এক হাঁড়ি খেজুরের ঝোলা গুড় অর্ডার করেছিলাম। এটা আমি গত সপ্তাহে অর্ডার করেছিলাম, তো গতকাল এসে পৌঁছেছে। তো ভাবলাম আনপ্যাকিং যখন করছি তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এর আগের বছরে কিন্তু আমি একই জায়গা থেকে খেজুরের গুড় নিয়েছিলাম, আমরা খেয়েছি, আর যাদের যাদের দিয়েছিলাম সবাই বলেছে ভালো হয়েছে। তো এবারও আনলাম, দেখা যাক এবারের গুড়টা কেমন হয়। শীত কিন্তু চলেই যাচ্ছে, এ কারণে আসলে ভালো লাগছে না। শীতের মধ্যে পিঠা খেতে ভালো লাগে, তবে এবার কিন্তু শীত তেমন একটা বেশি পড়েও নি, মাত্র 2 দিন ঠান্ডা পড়েছিল। তো দেখি এখন আর শীত পড়ে কিনা। তো বন্ধুরা, ফাইনালি আমার কিন্তু গুড় চলে আসছে। 1 সপ্তাহ আগে এই গুড়টা অর্ডার করছিলাম, আর এখন আসছে। তো পাটালি হচ্ছে 2 কেজি, আর এই যে ঝোলা গুড় দেখতেছ এটা হচ্ছে 20 কেজি। তো এখন মজার মজার পিঠা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের দেখাই গুড়টা দেখতে কেমন। তো এই যে দেখো, গুড়টা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন, আর বেশ ভালো একটা স্মেল আসতেছে। তো এই যে তোমাদের আমি একটু উঠিয়ে দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণ ঘন। আসলে খেজুরের গুড় এমনই হয়, আর যেগুলো একদম ঝোলা টাইপের থাকে সেটা হচ্ছে আবার আরেক ব্যাপার। এটা দানাদার, এটা হচ্ছে আরেকটু অন্য টাইপের। তো যাই হোক, এখন আমি একটু বয়ামে ঢেলে দিচ্ছি। আমার বর আর কি ফোন দিয়ে বলেছে আমি যেন একটু দোকানে পাঠিয়ে দিই। অনেকেই আর কি ছোলা গুড় খেতে চাচ্ছে, বা আমাদেরটা দেখে হয়তো বা অনেকে অর্ডার করবে যদি ভালো হয়। তো একটা বয়ামে আর কি এর জন্য আমি ঢেলে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে ঝোলা গুড়গুলো বয়ামে আর কি রিজার্ভ করব না, কারণ এতগুলা গুড় দেখা যায় একসাথে যদি আমি রেখে দিই কোনো বয়ামে হয়তো বা ফাঙ্গাস পড়ে যেতে পারে। তো আমি ওই রিস্কটা নিতে চাচ্ছি না। গত বছর আমি যেভাবে গুড়টা সংরক্ষণ করেছিলাম, এ বছরেও ঠিক একইভাবে সংরক্ষণ করব। আর আমার গুড়টা কিন্তু একদম ভালো ছিল স্মেলের দিক থেকে, তারপর হচ্ছে কোনো ফাঙ্গাস পড়ে নাই, খুব ভালো ছিল। তো কিভাবে আমি সংরক্ষণ করি সেটাই তোমাদের সাথে দেখাবো। এই যে দেখো, আমি কিন্তু নতুন যে পলি ব্যাগগুলো আছে, ঠিক এই পলি ব্যাগগুলোর ভিতরে যতটুকু আর কি আমার প্রয়োজন হবে ততটুকু করেই রেখে দিব। আর আমার যখন প্রয়োজন হবে দেখা যায় পলি ব্যাগ থেকে আমি এক একটা বয়ামে ঢেলে নিব। বন্ধুরা, ফাইনালি আমার সবগুলা গুড় কিন্তু একদম ভাগ করা হয়ে গেছে। তো 20 কেজি গুড়কে আমি কয় প্যাকেট করলাম সেটা তোমাদের একটু দেখাই। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখা দিচ্ছি। তো এই যে দেখো, 20 কেজি গুড় কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্যাকেট হয়েছে। আর এই যে এই একটা আমি হচ্ছে বয়ামে রেখেছি, কারণ এটা দিয়ে আমি চা খাবো। আমি আজকে এটা দিয়ে চা বানাই খাইছি, খাওয়ার পরে দেখে তো খুব ভালো লাগতেছে, মানে মধুর চাইতে বেশি ভালো লাগতেছে, চিনির চাইতে বেশি ভালো লাগছে। আর এই যে এই একটা প্যাকেট করছিলাম, এখান থেকে দেখা যায় অল্প একটু হয়েছিল, পরে আমি এটা ছিঁড়ে এটার মধ্যে ঢেলে দিছি। বরঞ্চ এই প্যাকেট করাতে বয়ামে ঢালতে সুবিধা হয়েছে বেশি। আর এই যে এটা তো পাটালি, এটা এমনি ফ্রিজে রেখে দিব, এটার ভাগ করব না। তো এটা নিয়ে 22 কেজি টোটাল হচ্ছে, এখানে 22 কেজি। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি কিন্তু সবগুলো গুড় এভাবে কিন্তু প্যাকেট করে নিয়েছি। আর এই প্যাকেট অবস্থায় কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তবে ডিপ ফ্রিজে করার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, অবশ্যই কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে যেন কোনো মাছ মাংসের সাথে না মিশে যায়। তো আমার ডিপ ফ্রিজের একটা সাইড কিন্তু অলওয়েজ আমি একটা সাইড করে রাখি একটা কার্টুন দিয়ে। তো সেখানে আমি আর কি একপাশে আমার খাবারের আইটেমগুলো রাখি, আর একপাশে আমি মাছ মাংস রাখি। আর আমার বর কিন্তু দুধ ভাত দিয়েও একটু টেস্ট করে দেখলো খেজুরের গুড়টা কেমন লাগে, খুবই ওর কাছে ভালো লেগেছে। আমি একটুখানি শুধু খেয়েছিলাম, আমার কাছে শুধু শুধু ভালো লাগে নাই। তবে এই বছর কিন্তু আমি খেজুরের রস খাইনি, আমার কিন্তু একটা আফসোস রয়েই গেছে। তো কথায় বলে দুধের স্বাদ ঘোলে মেটানো, আমি দেখি খেজুরের গুড় দিয়েই এখন লাল চাটা করব কেমন লাগে। আর এই যে আমি কিন্তু দেখো আমাদের 4 জনের জন্য ঝোলা গুড় দিয়ে চা করে নিয়ে আসছি। আর যখন আমি চাটা করছিলাম, বিশ্বাস করবা না বন্ধুরা, এত সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছে আমি একদম কাঁচা রস দিয়ে যেন চাটা করছি। তোমরা কে কে খেজুরের আর কি রস দিয়ে চা করে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা খাও নাই বা জানো না, আমি বলবো
তোমরা যদি এরকম খেজুরের ঝোলা গুড় পাও বা পাটালি গুড় পাও, সেটা দিয়েও তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি ভালো গুড় হয় অরিজিনাল কিন্তু টেস্ট পাবা। আর এই যে আমার ছোট কন্যা, সে তো ভেবেছিল তার জন্য আমি দুধ চা করেছি, তাই সে দৌড়ে আসে। আমি যখন বলেছি তাসিম আসো, সবার জন্য চা করেছি, ভীষণ খুশি হয়েছিল। কিন্তু সে এসে দেখে লাল চা করেছি, কিন্তু এটা তো লাল চা না। ওকে কিছুতেই বুঝাতে পারছিলাম না এটা রসের চা, খেয়ে দেখো। তো এই যে আমার বর কিন্তু দেখো মুড়ি নিয়ে খাচ্ছে, আর এই যে আমিও বসে গিয়েছি মুড়ি নিয়ে। এত মজা লাগছে, মনে হচ্ছে যেন একদম আমি ফ্রেশ রস দিয়েই চা করে খাচ্ছি। এর আগের বার আমি যতবার রস খেয়েছি ততবারই কিন্তু একটুখানি রস রেখে দিতাম চা করে খাওয়ার জন্য। তো এই যে দেখো সবাই মিলে খাচ্ছি, আর এই যে নাফিকে বলছি খাওয়ার জন্য, কিন্তু নাফি রেডি হচ্ছে, ও আবার স্কুলে যাবে, ওদের স্কুলের একটু প্রোগ্রাম আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।